হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আবারও সকাল থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। শুরুতেই যেই কাজটা থাকে আমাদের, এই যে সমস্ত বাসি ঘর দোয়ার ছাদ দেওয়া, তারপরে বারান্দা ছাদ দেওয়া, রান্নাঘরটাও খুলে দিলাম। রান্নাঘরের ভেতরটা একটু পরে গিয়ে ছাদ দিব। তো এখন এই ঘরটা ছাদ দিয়ে, উঠোনটাও ঝাড়ু দিয়ে, দেখো উঠোন ঝাড়ু দাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ঝাড়ুটা ধুয়ে এভাবে রেখে দিলাম। এবার ব্রাশটা করে চলো এখন আবার রান্না বান্নাটাও শুরু করতে হবে। আজকে আবার আমার ডেট আছে যাওয়ার, তবে বলেছে তোমরা একটু ফোন করে আসবে, কারণ ক্যাবটা বিকেলে দুপুরে ঢোকার কথা। তো তোমাদের দাদাভাই আমাকে বললো আমি ল্যাবে গিয়ে ওখানে গিয়ে জানাবো। এদিকে শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে দিলাম, মাঝে আবার তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও ধুয়ে নিলাম। ও তো ধুয়েই আনে, তারপরে টুপুর ধুয়ে নিই। এখানে শ্বশুরমশাইয়ের খাবারটা বললো আজকে নিয়ে যাবে, বাড়িতে আর আসবে না, দুপুরের খাবারটা ওখানেই খাবে। ছেলেকেও ডেকে উঠিয়ে দিলাম। তখন ছেলে ভাত খেতে বসলো, তবে ভাত খায়নি, তাই বললাম একটু দুধ খেয়ে যা। আর আমিও বসে পড়লাম এদিকে চিড়া ভাজা নিয়ে, আর ওই ছেলে দুধটা খেলো না, তো ভাবলাম এটা আবার এঁটোটা রেখে দেবো, তাহলে আমিই খেয়ে নিই। আর তোশকটা আজকেও আবার রোদ্রে দিলাম। রবিবারে তো রোদ্রে দেওয়া হয়েছিল, তবে তাও একটু হালকা কেমন ভেজা ভেজা লাগলো, তো সেই কারণে আজকেও একটু তোশকটা বের করে দিলাম সকাল সকালই। ছেলেকেও রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মেয়েটা এখনও ঘুমোচ্ছে, আর ওর বান্ধবী এসে ঘুরে গেল, ওঠেনি বলে বান্ধবী। তোমাদের দাদাভাই তো ল্যাবে চলে গেছিলো, এরই মাঝে ফোন করলো যে পার্সেল এসেছে, তুমি গিয়ে মোড়ের মাথার থেকে নিয়ে আসো। আর দেখো ছেলেও দৌড়ে এসেছিলো আমার পিছনে, আর ওদিকে স্কুলের গাড়িটাও চলে এসেছে, তাই প্যাম্পাস নিয়েই ও দৌড়। তারপর আর কি, আমিও তাড়াতাড়ি করে গপু সোনাকে এই যে স্নানটা করিয়ে নিলাম। তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এদিকে রান্নাঘর চলে এলাম, আর এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। চলে এলাম বলছে, আবার শুরু করে দিয়েছে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি। মাংস আবার ডিমটা হলো শ্বশুরমশাইয়ের মাংস খেলে সমস্যা হয়েছে, কিন্তু মাংস তরকারি সবই খায়। তো ভাবছি ওই তরকারিতে এই দুটো ডিম ছেড়ে দেবো, তাহলে আলু আর ঝোল দিয়ে খাবে, কারণ ঝোলে তো কোনো সমস্যা নেই, মাংস খেলে দাঁড়াও হচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো, আর মাংস যেহেতু এনেছে, গোটা গরম মশলা, এখানে কিশমিশটাও শেষ হয়ে গেছিলো, এটাও নিয়ে এসেছে। তো ধনেপাতাও নিয়ে এসেছে। আর তোমরা মাংসে কারা কারা ধনেপাতা দিয়ে খেয়েছো অবশ্যই জানিও। আমি মাংসতে কিন্তু ধনেপাতাটা ব্যবহার করি। তোমাদের আমি মাংসটা রান্না করে যখন বলেছি বসে এখানে খেলছি, আমি সমস্ত এখন রাখার মতো কেউ নেই, ও কী করবে, চেয়ারে এইভাবে বসিয়ে রেখেছি, আর সবসময় এই চেয়ারটা আমি এখানেই রাখি, এভাবে খেলছি। আমি বসবো, রান্না করতে হবে তো, দাদু আবার আসবে। বসবো, টিভি রিচার্জ শেষ হয়ে গেছিলো, তোমার দাদাভাইকে বললাম তুমি যাওয়ার আগে রিচার্জটা করে যাও, তাহলে মেয়েটাকে একটু ঘরটি কার্টুন দেখলে একটু সময় তো ঘরে থাকবে। মেয়েকে টিভি চালিয়ে দিয়ে ঘরে আবার আসলাম, আবার একটু পরে দেখবো চলে আসবে। বেশি সময় ওই এক জায়গায় বসে থাকা মেয়ে না ও, আর ও ভীষণ না চঞ্চল, ওকে নিয়ে তার জন্যই ভয় লাগে, সবসময় একটু চোখে বুঝে রাখতে হয়। মাংসটা আমি গরম জলে ভিজিয়েছি,
শ্বশুরমশাই আজ ফোন করে বললো যে আজকে নাইট করবে। আমি বললাম বাড়িতে এসে তাহলে খেয়ে যেতে, বললো ওই 8:30 থেকে 9টার মধ্যে আসবে খেতে। তাই আর কি, আমি তো সমস্ত কিছু মশলা রেডি করে রেখেছিলাম ঝটপট। তোমাদের দাদাভাইও আজকে আবার কী হলো বলো তো, গাড়ির বলে মোবিলটা চেঞ্জ করবে, তাই ওগুলো বাজার দিয়ে চলে গেছিলো। তো বাজার দেওয়ার আগে যখন বাড়িতে এসেছিলো আমি বললাম দাঁড়াও কলপাট থেকে মাংসটা আমি ধুয়ে আনি, কারণ মাম্মাম শোনা তা না হলে ওই আমার ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, আমি মাংসটা ধুলাম, তারপরে তোমাদের দাদাভাই আবার চলে গেছে গ্যারেজে। আর দেখো আমার মাংসটাও হওয়ার মধ্যে এখন আমি ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলাম। ছেলে মেয়ে শ্বশুরমশাই সবাই খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে, শ্বশুরমশাই চলে গেছে। এখন ঘড়ির কাঁটায় 11:30 বাজে, আমরা এখন খেতে বসেছি, সঙ্গে কিন্তু সিমও ভেজেছিলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করবো, আর বড় করব না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সঙ্গে।